নতুন বছরের প্রথম দিন রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২২তম আসরের উদ্বোধন ও ২০১৩-১৪ অর্থ বছরে রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান ২০১৬ সালে বাংলাদেশ রফতানি খাতে আয় করেছে $৩৪.২৪ বিলিয়ন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিজয়ী জাতি উল্লেখ করে বলেন, কারো কাছে হাত না পেতে বরং ব্যবসায়ীদের উচিত নতুন নতুন বাজার তৈরিতে মনোযোগী হওয়া। ওই কোন দেশ জিএসপি দিল না, স্যারদের কাছে ধর্ণা দিয়ে না বেরিয়ে আপনি খুঁজে বেড়ান অন্য জায়গা, অন্য মার্কেট খোঁজেন, ওরা আপনার পিছনে দৌড়াবে। আমাদের ব্যবসায়ীদেরও সে উদ্যোগ নিতে হবে যে নতুন নতুন বাজার খুঁজে বেড়া আর হচ্ছে আমাদের বিনিয়োগের ক্ষেত্রটা প্রসারিত করা। গতানুগতিক কিছু জিনিসের উপরে নির্ভরশীল না থেকে কিভাবে আমাদের রপ্তানিযোগ্য পণ্য বহুমুখীকরণ করা যায়, নতুন নতুন পণ্য কিভাবে আরও তৈরি করা যায়, সেই দিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে ২০১৭ সালের বার্ষিক পণ্য হিসেবেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদীয়মান চামড়া শিল্প খাতের অন্তর্নিহিত সকল সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে আমি ২০১৭ সালের জন্য চামড়া ও পাদুকা সহ চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে বার্ষিক পণ্য বা প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করছি। পরে ২০১৩-১৪ অর্থ বছরে রফতানিতে অসামান্য অবদানের জন্য ৬৬ জন ব্যবসায়ীদের সম্মাননা দেন শেখ হাসিনা। ২৮টি স্বর্ণ, ২২টি ব্রোঞ্জ ও ১৫টি রৌপ্য পদকে ভূষিত হন তারা। সবশেষে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনও করেন তিনি। ঘুরে দেখেন বেশ কয়েকটি স্টল। রাফেজ সাদনান আদেল, ২১ টেলিভিশন, ঢাকা।